আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 4 নভেম্বর 2025। চলুন দেখে নিই আজকের ডিএসই ট্রেনিং সেশনের সারসংক্ষেপ, আগামীকাল 5 নভেম্বরের সম্ভাব্য দিক নির্দেশনা আর বিনিয়োগকারীদের জন্য 3টা আপট্রেন্ড স্টকের সাদাসিধে বিশ্লেষণ। আজকের ডিএসই সারসংক্ষেপ। গত কয়েকদিন ধরে আমি বারবার বলেছি বাজারে এখনও একটা ফাইনাল কারেকশন বাকি আছে। গতকালও মনে করিয়ে দিয়েছিলাম যাদের হাতে ক্যাশ আছে তারা 5030 থেকে 5050 অঞ্চলে সুযোগ খুঁজে নিতে পারেন। বাজারের প্রথম শর্ত হলো 5043 ভাঙা চলবে না। যদি কখনও 5026 ভেঙে যায় তাহলে অবশ্যই নতুন করে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। বাজার এখন একটা স্পষ্ট ডাউনট্রেন্ড চ্যানেলে আছে, যার প্রভাব কম বেশি সব স্টকেই দেখা যাচ্ছে। মনে রাখবেন, বাজার নিজের নিয়মে চলে, আমরা কেবল পরিস্থিতি বুঝে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে পারি। আগামীকাল 5 নভেম্বরের সম্ভাবনা ও দিক নির্দেশনা। বাজার পড়লে আমরা প্রায় সবাই একটু প্যানিক হয়ে যাই, আর এটাই স্বাভাবিক। কিন্তু আসলে বাজারের ওঠানামা তো তার বিউটি। আমি বহুবার বলেছি কারেকশন এখনও শেষ হয়নি, একটা ফাইনাল শেকআউট বাকি। এই সময় আমাদের উচিত এমন স্টক খোঁজা যেগুলো কারেকশনের মাঝেও আপট্রেন্ড ধারায় আছে। দেখবেন অনেক বিনিয়োগকারী বাজার বাড়তে দেখলেই ভাবে এখন আর পড়বে না, আবার বাজার নামলেই ভাবে এবার তো বাজার শেষ। এই দুই মনোভাব দুটোই ভুল। আরেকটা ভুল হচ্ছে রেজিস্ট্যান্স কিনি আর সাপোর্ট খুঁজি। বাজার পড়লে সাপোর্ট খুঁজে শান্তি খোঁজা ঠিক না। বাজারের আরএসআই এখন 30-এর নিচে, অর্থাৎ ক্রয়ের আগ্রহের জায়গায় আছে। বলিঞ্জার ব্র্যান্ডের সাপোর্ট আছে 4985, তার নিচে নামেনি এখনও। তাই ভয় না পেয়ে পোটেনশিয়াল আপট্রেন্ড স্টকে থাকুন। বাজার ঘুরলে তারাই প্রথম দৌড়াবে। 5000 সেন্টিমেন্টাল লেভেল ভাঙলে 5985 একটা ভালো সাপোর্ট হতে পারে। আগামী দিনের চালিকা শক্তি হবে মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স আর এমএনসি স্টকগুলো। তবে আপনারা জানেন এই সেক্টরগুলোতে আমার একটু অ্যালার্জি আছে, তাই বিশ্লেষণটাও অন্যদিকেই ঘোরাচ্ছি। আসুন, আলোচনার প্রথমে থাকছে সিভিও পেট্রোকেমিক্যাল। আমার সিক্স সেন্স টেকনোলজি গ্রুপের সদস্যরা আগেই জানে এই স্টক নিয়ে আমার দৃষ্টিভঙ্গি কী। সিভিও এই বছর দিয়েছে 11% ক্যাশ ডিভিডেন্ড, যার রেকর্ড ডেট শেষ করেছে। আজ তাদের ইপিএস ঘোষণা এসেছে। ইপিএস গেইন করেছে প্রায় দ্বিগুণ গত বছরের তুলনায়। ক্যাশ ফ্লো দুর্দান্ত, 48 পয়সার বিপরীতে 5 টাকা অধিক। যদি বাজারে মোমেন্টাম ধরে রাখতে পারে তাহলে আগামীকাল একটা হল্ট পাওয়া একদম অস্বাভাবিক হবে না। আমার ব্যক্তিগত দৃষ্টিতে স্টকটি ধীরে ধীরে 220 থেকে 225 টাকায় যেতে পারে, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে 216 টাকার উপর বিট করতে হবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, 9% বোনাস ঘোষণার বিষয়টি নিয়ে আমি এখনও শঙ্কিত। রেকর্ড ডেট পড়লে আবার বিস্তারিতভাবে বলবো এই স্টক নিয়ে ইনশাল্লাহ। আসুন এবার আলোচনায় আনি দ্বিতীয় স্টক, রানার অটোমোবাইলস লিমিটেড। শিবলি কমিশনের সময়ে ফ্লোর ভেঙে স্টকটি 48 টাকা থেকে নেমে আসে 18 টাকায়। 18 টাকায় যারা এন্ট্রি নিয়েছেন তারা এখন প্রায় ডবলের পথে। রানার অটো দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড। আপডেটেড রিয়েল ক্লোজ প্রাইস 31 টাকা 90, মুভিং অ্যাভারেজ 20, মুভিং অ্যাভারেজ 50, মুভিং অ্যাভারেজ 100। তিনটাই বলছে স্টক এখন বেস তৈরি করছে 27-29 রেঞ্জে। রেজিস্ট্যান্স 32 থেকে 34 ব্রেক করলে বড় মুভমেন্টের সম্ভাবনা, আর সাপোর্ট আছে 27-28, নিচে গেলে সাময়িক বিক্রির চাপ। আরএসআই প্রায় 60, মানে স্টক এখন স্টেবল বাইং জোনে। যদি দাম 32 টাকা 50-এর উপর ক্লোজ করে তাহলে শর্ট টার্ম টার্গেট হবে 38 থেকে 40 টাকা রেঞ্জে, আর যদি 27-এর নিচে নেমে যায় তবে সাময়িকভাবে 25 পর্যন্ত দেখা যেতে পারে। আসুন জেনে নিই তৃতীয় স্টক পেনিনসুলা নিয়ে। দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে থেকে এখন স্টকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আগেও বলেছিলাম 13-14 টাকা এন্ট্রি রেঞ্জ, এবং অনেকে সেই জায়গা থেকে নিয়েছেন। আজ স্টকটি 14 টাকা 50-এ এসেছে। যারা ট্রেড করেন তাদের জন্য স্টপ লস 14, যারা ধাপে বিনিয়োগ করেন তাদের জন্য বেস এন্ট্রি 13 টাকা থেকে 14 টাকা পর্যন্ত। যেদিন স্টকটি 16 টাকার উপরে যাবে সেদিন থেকে শুরু হবে এর নতুন যাত্রা। সেকেন্ডারি টার্গেট 17 টাকা আর ফাইনাল টার্গেট 20 টাকা। লং টার্ম ইনভেস্টরদের জন্য 23 টাকা হলো দৃষ্টিসীমা, মানে প্রায় ডাবল রিটার্ন, তবে সময় দিতে হবে। বাজার এখন একটা মনস্তাত্ত্বিক জায়গায় দাঁড়িয়ে আছে। যারা আতঙ্কিত তারা হারাবে, যারা ধৈর্য ধরে মানসম্মত স্টকে থাকবে তারাই জিতবে। এই ছিল আজকের মার্কেট অ্যানালাইসিস। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন
ইরফানস লাইভ মিক্স এর সাথে। ইনশাল্লাহ কাল দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, ধৈর্য ধরুন আর বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।